রাধার কুঞ্জে বসে তিনি কাঁদছেন প্রাণ বধূর জন্য। অমনি ললিতা, বিশখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, সুদেবী, ভূদেবী সকল সখীগণ এসেছেন। বলেন, ও রাই, রাই, তুই অমন করে কুঞ্জে বসে কেন কাঁদছিস? রাধিনী বললেন, আমি কেন কাঁদছি জানিস? আমি জগতে কারোর জন্য কাঁদছি না, আমি আমার পরাণ বধূর জন্য কাঁদছি। বললেন, রাই, বল না, তোর সঙ্গে যে প্রাণ বধূর শেষ দেখা হয়েছিল। বললেন, শুনবি সে কথা? জানিস, এই জগতে সবাই নন্দ মহারাজ, সবাই মা যশোমতী, সকলের কথা শুনতে চায় বটে, কিন্তু আমার প্রাণ বধূর বিলাসের কথা তোরা শুনবি? শোন তাহলে সেই শেষ দিনের কথা। আমি বৃন্দাবনে গিয়েছিলাম, বৃন্দাবনে যমুনা ফুলি নিয়ে, কলসি কাঠি নিয়ে জল আনতে। রাধারানী বৃন্দাবনে জল আনতে কেন যায় জানো? যমুনায়। এটা একটা ফল। রাধারানী কতজন সেবা দাসী? না, শাস্ত্র বলছে 1/6 দাস দাসী রাধারানী সেবা করেন। আর রাধা রানীর সেবা করেন 30 কোটি গোপী। তাহলে রাধারানী অষ্টসখী, অষ্টআশী সখী, তাদের অষ্টসখী, অষ্টমঞ্জুরি, তাদের অষ্ট মঞ্জুরি। দেখো, আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা প্রায় 11 কোটি। টোটাল বাংলার ওয়েস্ট বেঙ্গলের 30 কোটি জনসংখ্যা নিয়ে। তাহলে রাধা রানীর শুধু সেবা করেন 30 কোটি গোপী। তাহলে এরা সকলে আমার প্রাণ গোবিন্দের সেবা করে। তাহলে ভেবে দেখো। তাহলে আজকে বলছে, শোন, সেদিন কি হয়েছিল? আমি গিয়েছিলাম জল আনতে। এটা তো একটা ছল। রাধারানী কেন গিয়েছিলেন? না, বৃন্দাবনে যমুনা ফুলিনে কদম্বের মূলে বংশী বট তট কি দাঁড়িয়ে আছে কে? না, ওই কালো ছোড়াটা। ওই কালো ছোড়াটা এক ঝলক চোখে দেখা দেখবেন বলে রাধারানী জল আনতে যায়। তো আমি সেদিন গিয়েছিলাম জল আনতে। কলসিতে জল ভরে রাধারানী যখন তিনি যমুনা পুলিন থেকে আসবেন, এমন সময় দেখলেন বংশী বটে প্রাণবধূ নাই। প্রত্যেক দিন বংশী বটে প্রাণবধূ থাকে, তাহলে আজ প্রাণবধূ নাই কেন? হঠাৎ দেখছেন অপুরে রথে করে, অর্থাৎ একটি রথ এগিয়ে আসছে। ওই রথে বসে আছেন কে? কৃষ্ণ বলরাম। উনি ওই রথের উপর প্রাণ গোবিন্দকে বসে থাকতে দেখে আমার রাধারানী অন্তরটা ছ্যাক করে উঠল। তিনি মনে মনে ভাবছেন, কি হলো বধূ রথে কেন? দেখছে রথটা যমুনা পুলিন দিয়ে এইদিকেই আসছে, যমুনা পুলিনের দিকেই আসছে। উনি রাধারানী কলসি কাকিনী ছুটে গেলেন, বলে, নবধূ, তুমি রথে করে কোথায় চলেছ? গোবিন্দ বললেন, রায়, আমি মথুরায় চলে যাই। রাধারানী বললেন, কেন বধূ, তুমি মথুরায় কেন যাবে? বৃন্দাবনের কেউ কি তোমায় ভালোবাসে না? বৃন্দাবনে নন্দ বাবা, মা যশোদা, ব্রজবাসীগণ, ধবলি শ্যামলি, ব্রজ গোপীগণ, ব্রজ মায়েরা, তোমায় কি কেউ ভালোবাসে না? যাবে। রাধারানীর করেছিল যমুনার জল। গোবিন্দ ওই একটু যমুনার জল হাতে নিয়ে বললেন, রায়, আমি আজ ব্রজকে মথুরায় চলে যাই, আমি আবার আসবো। আমি যবে আমার ফিরবার কাল আসবে, আমি আবার কালে কালে ফিরবো। আমি রাধারানীর অন্তরটা এবার কিন্তু ছ্যাক করে উঠল। তিনি দেখছেন তার প্রাণ বধূ চলে যাচ্ছেন অপুরে রথে করে তার সামনে দিয়ে, যেন তাকে চিনতেই পারছেন না। রাধারানী মনে মনে ভাবছেন, এই পরাণ বধূকে দেহ কেহ মন প্রাণ ধন জন ইহকাল পরকাল সব কিছু দিয়ে না কত ভালোবেসেছে, কিন্তু বধূ কেমন যেন চিনতেই পারছে না। বধূ চলে যাচ্ছে অচেনা হয়ে। যেমন চলে যাচ্ছে, রাধারানী ডেকে বলছেন, অবধূ, তুমি তো চলেই যাবে। যেতে যেতে
এই অভাগিনীর একটি কথা শুনে যাও। জানো বধূ, আমি শুনেছি গুরুজনের মুখে কেউ যখন কোথাও শুভযাত্রা করে চলে যায়, তখন সে যদি সব দর্শন করে যেতে পারে তাহলে তার যাত্রা মঙ্গল শুভ হয়। জানো বন্ধু, আমি এও শুনেছি কেউ যখন দেহ ছেড়ে চলে যায়, দেহ ছেড়ে চলে যেতে যেতে সে যদি ওই ভুবন মোহন গোবিন্দ রূপ দর্শন করে দেহ ছেড়ে চলে যেতে পারে তাহলে তার যাত্রা পথ শুভ হয়। তবে তাই যদি হয় অবধূ, তবে এসো আজ এক কাজে আমরা দু কাজ সারি। আমি আমার দেহখানা পেতে দিলাম তোমার রথের চাকার তলে, চালিয়ে নিয়ে যাও দেহের উপর থেকে রথখানা। আর কিছু না হোক, কিছু দূর গিয়ে একটিবার ফিরে দেখো এই অভাগিনীর দিকে। অভাগিনীর মৃত সব দেহখানা পড়ে থাকতে দেখতে পাবে, তোমার যাত্রা মঙ্গল শুভ হবে। আর আমিও দেহ ছেড়ে যেতে যেতে ভুবন মোহন গোবিন্দ বদন দর্শন করে দেহ ছেড়ে চলে যাব, আমার যাত্রা পথ শুভ হবে। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। ওরে ললিতা, ওরে বিশ্বখা, কত কাঁদলাম, কত সাধলাম, বধূ চলে গেল। কেমন নিষ্ঠুরের মতো আচরণ করে বধূ চলে গেল। আমরা কি দোষে দোষী? আমাদেরকে একটিবার বলে যাও। কেউ যদি কাউকে মন প্রাণ দেহ গেহ দেহের সর্বস্ব দিয়ে ভালোবাসে, তাহলে যে যাকে ভালোবাসে তাকে তো সে লাভ করবেই। তাহলে তাই যদি হয়, তাহলে আমরা এই যে ব্রজদেবীগণ আমাদের পরাণ বধূকে কত ভালোবাসলাম, সব কিছু উজাড় করে আমরা তো ভালোবেসেছি, তাহলে ভালোবাসাটা কি দোষের হলো? তখন ব্রজদেবীগণ তারা কাঁদছেন এই বলে যে জগতের জীব যখন জানবে যে নিষ্কাম ভালোবাসায় বিশুদ্ধ প্রেমে বিরহ হয়, যন্ত্রণা হয়, কষ্ট পেতে হয়, অনন্ত দুঃখ অনন্ত যাতনা তাকে ভোগ করতে হয়, তাহলে কোনোদিন তো তারা আমাদের প্রাণ বধূকে আর ভালোবাসবে না। একবার যেতে যেতে বলে যাও, জগতের জীব যেদিন জানবে এই যে নিষ্কাম ভালোবাসাতেও বিরহ দুঃখ যন্ত্রণা লাভ হয়, তখন তারা তো আমাদের পরাণ বধূকে আর ভালোবাসবে না। তখন আমাদের পরাণ বধূর নামে যে কলঙ্ক হবে, বলো বলো আমরা ব্রজবাসী গান কেমন করে আমাদের পরাণ বধূর সে কলঙ্ক। দেখুন কি অপূর্ব দৃশ্য, কল্পনা করুন। রথ এগিয়ে চলেছে, উপরের রথ, কিছু কিছু ব্রজ গোপীরা ছুটছে, আমার প্রেমময়ী রাধারানী ছুটছেন, আর ছুটতে পারছেন না। রাধারানী ছুটছেন, দেহে মরছে আর প্রাণ নেই, এখনই দেহ থেকে প্রাণ বাহির হয়ে যাবে। হা বধূ, হা রাধাকৃষ্ণ, একবার বলে যাও বলে দেবীগণ কি দোষে দোষী, একবার বলে যাও। গোবিন্দ একবার পিছু ফিরে তাকিয়েছিলেন, দেখছেন রাধারানী ছুটতে ছুটতে পড়ে গিয়েছেন, বলে দেবীগণ সব পড়ে যাচ্ছেন ধুলায়, আর উঠবার ক্ষমতা নেই তাদের। প্রেমময় রাধারানী যখন পড়ে গেলেন, অগ্নি গোবিন্দ কুরকে বললেন, কুর ও কাকা, রথ থামাও কাকা, রথ থামাও। ওই দেখো আমার প্রেমময়ী রাধারানী পড়ে গেল যে ধুলায়, রথ থামাও কাকা। গোবিন্দের আদেশে অপু রথ থামালেন। রথ থেকে আবার গোবিন্দ নেমে ছুটে গেলেন, প্রেমময়ী রাধারানীকে ধরে আলিঙ্গন দিলেন। সেইখানে আমার রাধারানী গোবিন্দের মধ্যে বিলীন হয়ে গেলেন।